বাংলাদেশে হচ্ছেটা কি? ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই যেন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টায় যেন সব ক্ষমতা লাগিয়ে দিচ্ছে সেই দেশের একাংশ ব্যক্তি। বলা যেতে পারে প্রশাসনের একাংশ এটায় জড়িত। আগেই খবর মিলেছিল সে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যসূচিতে নাকি বিশাল বদল আনা হচ্ছে, সেটাই এবার হতে চলেছে। আর এবার জানা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্কুলে পড়ানোর জন্য নতুন যে পড়ার বই ছাপানো হয়েছে তাতে দাবি করা হয়েছে 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা করেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমান। ভাবুন একবার, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা কিভাবে করা হচ্ছে ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায় থেকে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন সামনে আসছে তাতে স্পষ্ট এতদিন স্কুলের বইতে যেগুলি পড়ানো হতো সেগুলি এবার নাকি পরিবর্তন করা হচ্ছে। এতদিন 71-এর মুক্তিযুদ্ধের বিস্তারিত বিবরণের পাশাপাশি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল, কিন্তু এবার সেই ইতিহাস বদলে দেওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। 2010 সালে বাংলাদেশে হাসিনার সরকারের শাসনকাল থেকে বাংলাদেশের স্কুলগুলিতে যে বই পড়ানো হতো তাতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল পাকিস্তানি সেনার হাতে ধরার পর মুজিব রহমানের যাবতীয় কর্মকাণ্ড। তবে জানা যাচ্ছে নতুন যে বই রয়েছে তাতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়নি। এই গোটা বিষয়টা নিয়েই একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিয়ে সেখানে যদি অন্য কারোর নাম বসানো হয়, জিয়াউর রহমানের অবদান যদি তুলে ধরা হয়, তাহলে কি সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে? না, জিয়াউর রহমানের পার্টি তো মেনে নেবে না, কারণ জিয়াউর রহমান নিজেই দৈনিক বাংলা একটা আর্টিকেলে উনি নিজে লিখে গেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু, এটা 72 সালে উনি কি 73 সালে উনি লিখছিলেন নিজেই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, উৎসাহ, তার বক্তব্য, তার সবকিছু, এগুলো সব উনি, এটা ডকুমেন্ট আছে। তারপরে তো উনি আছে, কথা আছে যে হয়তো একজন মেজর প্রথমে বুঝতে পারেননি যে কার কি বলবে, তো উনি বলে ফেলছে যে ঘোষণা একটা দিয়েছেন ওনার মতো। তারপরে সবাই যখন রাজনীতিবিদরা যখন সবাই একসাথে বসে বললো যে আপনি ঘোষণা দিলে তো পৃথিবী তো হবে না, ওটা তো আমাদের নেতা আছে এতদিনের পরে, যে আমাদের নেতা উনি অ্যারেস্ট হয়ে গেছেন, ওনাকে ধরে নিয়ে গেছে এবং ওনাকে বোঝানো হলো যে ঘটনাটা এরকম। আর তারপরে উনি আমাদের আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন বিহাফ অফ এইসব বলে উনি আবার ঘোষণা দিলেন। তো এইটাকে ওরা অনেক সময় যে মাথা বাদ দিয়ে হাত পা নিয়ে টানাটানি, এটা বিএনপি অনেকদিন করছে। কিন্তু এবার যেটা করতে চলেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সেটা তো ইতিহাসের সঙ্গে বেইমানি। সে তো বটেই, এটা তো ওরা তো জাতির সাথে বেইমানি করছে, ওরা সাধারণ মানুষের সাথে, ওরা স্বাধীনতার সাথে, আমার বাঙালির মূল্যবোধের সাথে, বিজয়ের সাথে ওরা বেইমানি করছে। ওরা তো এটার বিরুদ্ধে। আমি তো বললাম যে ওরা ওরা পরাজয়ের গ্লানি নিয়ে, ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই শক্তি 16ই ডিসেম্বর হেরে গেছিল, ভয়াবহ পরাজয় ওদের, আর আমাদের বিজয়, বিশাল বিজয়। তো ওরা সেটা কখনোই মেনে নেয়নি। পাকিস্তান কি আজও ঠিক হয়েছে আপনার মনে হয় যে সেই 71-এর পাকিস্তান, তার ভিতর কি কোনো চেঞ্জ হয়েছে? আমার মনে হয় আরো বর্বর হয়ে সামনে আসছে। আর এরা তো পাকিস্তানকে ফলো করে, এই জঙ্গি জিহাদিরা পাকিস্তানকে ফলো করে। তারপরে সারা পৃথিবীর যারা জঙ্গি আছে, জিহাদি আছে, তারা ইসলামের নামে মানুষ হত্যা করে, খুন করে, সারা পৃথিবীতে একটা টার্মোইলিং সিচুয়েশন তৈরি করেছে। একটা গোটা পৃথিবীর সিভিলাইজেশনটাকে তো ওরা ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল একবার। তো ওদের বিরুদ্ধে যে ওয়ার অন টেরর শুরু হলো, এরপরের থেকে ওরা মোটামুটি সংকুচিত হয়ে সারা পৃথিবীর থেকে গুটিয়ে এখন বাংলাদেশে এসে, পাকিস্তান আর বাংলাদেশ এই জায়গায় এসে সীমাবদ্ধ। তো এদের, আমার বিশ্বাস যে ওদেরও দিন শেষ হয়ে আছে। পৃথিবী এটা নেয় না, পৃথিবী অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমাদের ছেলেরাই তো, ওই ওই জঙ্গিদের ছেলেরা যখন কম্পিউটার নিয়ে বসে তখন কিন্তু ওকে ওর বাপ দাদারা যে ডক্ট্রিন দেয় ওটাতে তার চলে না, তার ইনকামও হয় না, সে সমাজে টিকতেও পারে না।
কাজে এটা টিকবে না, এটা আস্তে আস্তে কিন্তু সেই দিনটা কবে তার অপেক্ষা তো আমরা সবাই করছি। একটা বিষয় আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি, আগস্টের পর থেকে প্রথমে জয় বাংলা স্লোগান, তার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, এমনকি একজন লিখেছেন বলে তার হাতের আঙুল কেটে নেওয়া হলো। তারপর দেখা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার একটা প্রচেষ্টা, এবার ইতিহাসকে ভুলিয়ে দেবার আরো একটা প্রচেষ্টা। কি হতে চলেছে তাহলে এবারে? আর কি কি পরিবর্তন করতে চাইছে? ওরা তো আমার অস্তিত্বের উপর আঘাত হানে। ওরা তো পাকিস্তানিরা তো চাইছিল, মানুষ চায় নাই, মাটি চাইছিল। আমি তো আগে একবার বলছি, ওদের ঘোষণাই ছিল নোবডি উইল বি দেয়ার টু রুল অর টু বি রুলড। মানুষ দরকার নাই, শাসকও দরকার নাই, শাসিতও দরকার নাই, এরকম ব্যাপারটা। তো ওই ডক্টরিন নিয়ে ওরা যখন ৭১-এর যুদ্ধ করে, ৭১-কে যারা পরাজিত শক্তি পাকিস্তানপন্থী, তাদের তো ওরা চেঞ্জ হয়নি। আপনি জানবেন যে ইবলিস কখনো কিন্তু চেঞ্জ হয়নি, সিলমারা শয়তান কখনোই চেঞ্জ হয়নি। কিছু কিছু শয়তানের কিন্তু পরিবর্তন এসেছিল, তারা মোটামুটি ফিরে আসছিল ভালো দেখে, কিন্তু সিলমারা ইবলিস কখনো চেঞ্জ হয়। এরকম ওরাও তাই করছে। ওরা দেশের আজকে কোমলমতি শিশুদের মাঝে অন্তত কিছুদিনের জন্য একটা কনফিউশন তৈরি করতে পারলেও তারা সেটা চেষ্টা করবে। ওরা ওদের শেষ চেষ্টাটা করে। তো ওরা দেখে না যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। দুদিন পরে বাংলাদেশের মানুষের এরা আপনি ধরুন যে কয়েকজন ছেলে পেলে, সরি, ওরা তো ষড়যন্ত্র করছে, ওরা তো সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করছে। ওরা তো বলেনি ওরা জামাত, ওরা বলেনি ওরা জঙ্গি। চলো আমরা একসাথে, সাধারণ ছেলে মেয়েরা জামাত জঙ্গি নয়। ওদেরকে আন্দোলনে এক পর্যায়ে নিয়ে ওই আন্দোলনটা ওরা নেতৃত্ব দিয়ে ওরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে চলে গেল, যার জন্য গভর্নমেন্টও প্রস্তুত ছিল না যে এটাকে, যে আন্তর্জাতিক ভাবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ইভেন জাস্টিসদের কেনা হয়েছে, কেনা হয় না সব পৃথিবী, আমাদের সব সেক্টরের লোকজনকে, মানে ওই বহির্বিশ্বের ষড়যন্ত্রকারীরা, তারা তাদের রিভেঞ্জ নেওয়ার জন্য, বাংলাদেশকে একটা টিচিং শিক্ষা দেওয়ার জন্য, তারা হচ্ছে বিশ্বের, ওরা বাংলাদেশকে, শেখ হাসিনাকে একটা টিচিং দেওয়া, আর ওদেরকে ইউজ করছে যে এরা ডেডিকেটেড আছে, যখন তখন মরতে পারে। তো এরকম বিষয়টা ওইখানে আর কি এক হয়ে গেছে। একজনের চাহিদা আর একজনের চাহিদা, দুই চাহিদা এক হয়ে যাওয়ার পরে ঘটনাগুলো ঘটছে। তো এদের কাছ থেকে আপনি আর কিছু আশা করতে পারেন না। ওরা ওই কিছুদিনের জন্য হলেও অনেক লোককে বোকা বানায় রাখতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।